ইরানের আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিতে চায় তারা। উনি আমেরিকাকে সবসময় বিদ্যাঙ্গুল দেখিয়েছেন। উনি কোনদিন পাত্তা দেয় নাই। আমরা প্রয়োজনে ভাত এক বেলা কম খাবো, তারপরও যুদ্ধ বিমান লাগবে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা কাউকে মারবো না, কিন্তু কেউ যদি আমাদের মাথার উপর হাত দেয় তখন আমরা তাকে জবাব দিতে হবে। এখন আপনাকে আল্লাহ কি বলছে? আপনি যদি কোরআনুল কারীম পড়েন, সূরা মাইদার 51 নম্বর আয়াত পড়েন, আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে আমার নবীর মাধ্যমে সতর্ক করে দিয়েছে। শুধু আমরা লেখাপড়া করি নাই, আমরা কোরআন শরীফ পড়ি নাই, আমরা টেন্স পড়েছি, আমরা প্রিপোজিশন পড়েছি, আমরা সেন্টেন্স পড়েছি, আমরা a+b² পড়েছি, আমরা ডিকশনারির পর ডিকশনারি মুখস্থ করেছি। আমরা কোরআনটা পড়ে দেখি নাই, যদি দেখতাম ওখানে স্পষ্ট লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার, ইহুদি নাসারাকে বন্ধু বানাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কেন বানাবো না? তোমরা তাদেরকে চিনতে পারবা না, তারা ধোঁকাবাজ। তারা তোমার তেলের জন্য ভালোবাসে তোমাকে, তোমার স্বর্ণের খনির জন্য ভালোবাসে, তারা তোমাকে খেজুরের জন্য ভালোবাসে, তারা তোমার দেশকে তাদের মার্কেট প্লেস বানাতে চায়। আজকে সৌদি আরব, যারা সারা পৃথিবীর হেডকোয়ার্টার, যেখান থেকে আমার নবী গোটা বিশ্ব চালিয়েছেন, যেখানে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়িয়ে 22 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যে মিম্বর থেকে গর্জন দিয়েছেন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, সেই সৌদি আরব আজকে দাসত্বকে গ্রহণ করে নিয়েছে। দুবাই, ওমান, কাতার, কুয়েত, সবগুলো দেশ দাসত্বের শৃঙ্খলে নিয়মিত আবদ্ধ হচ্ছে। এই কথাগুলো যদি না বলে মরে যায়, আলেম হিসেবে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কারণ আলেম তিনি যিনি কারো গোলামি করতে পারে না, সেটা হোক কোনো প্রেসিডেন্ট, হোক মসজিদ কমিটির সভাপতি। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমি নিজেই এটা আমল করে কথা বলি। আমি ঢাকায় জুমার নামাজ পড়াই, আমি খতিব, আমি সভাপতি, আমি সেক্রেটারি, সব আমি। তাহলে আমার জুমা হবে না। আমি যদি খতিব সাহেব হয়ে সভাপতির কথায় জুমার লেকচার তৈরি করি, এই জুমা ইসলামী জুমা হবে না। আমি আপনাকে সতর্ক করছি। আজকে আপনি দেখেন সাইনবোর্ড আছে, দোকানে মাল নাই। আমরা বেশিরভাগ মানুষ এখন মুসলমানের লেবাস, মুসলমানের নামটা শুধু আছে, কিন্তু আমাদের ঘরের পাকঘর থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, সব জায়গায় ইহুদি নাসারার কালচার ঢুকে গেছে। আমি আমার যুবক ভাইদের দিকে শুধু এক নজর তাকিয়ে বলি, আজকে থেকে 10 বছর আগে কি এতগুলো মানুষ টুপি ছাড়া মাহফিলে এসেছিল? প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, টুপিটা কিন্তু আপনি রেখে আসেন নাই, এটার আপনি যেন টুপিটা মাথায় না দেন, এজন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়েছে। এটা তো আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার মাথা থেকে টুপিটা যেন চলে যায়, অদৃশ্য হয়ে যায়, এটা ছাড়া যেন আপনি নামাজ পড়েন, এটা ছাড়া যেন আপনি মাহফিলে আসেন, এটা ছাড়া যেন আপনি প্রোগ্রামে আছেন, এজন্য বিশাল মিটিং হয়েছে। যদি বলেন কিভাবে হয়েছে, যেদিন আপনার জালিয়াঘাটা সেলুনের ভিতরে ওই ইহুদি নাসারাদের চুলের ডিজাইন ঢুকে গেছে, নাই এখানে বোধহয় নাই,
এখানে সেলুন টেলুন নাই মনে হয় না। আপনি যখন গিয়ে ওই ছবিটা কিন্তু বাংলাদেশে আসলো কিভাবে? ওখানে তো সিদ্দিক আকবরের ছবি নাই, ওখানে তো ফারুক আজমের ছবি নাই, উসমান জুন্নুরাইন মাওলা আলীর ছবি নাই, ওখানে শাহজালাল ইয়ামানির ছবি নাই, ওখানে শাহ পরানের ছবি নাই। যেই ছবি দেখে আপনি বললেন যে এরকম করে চুল কেটে দাও, সাথে সাথে আপনি ওই হাদিসে পড়ে গেলেন। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমকে অনুসরণ করবে সে তার সাথে থাকবে। আপনি চুলের দিক থেকে, মাথা থেকে শুরু করতেছি, আপনার মাথার চুল প্রথমেই ইহুদির চুল হয়ে গেছে। যেই মাত্র এভাবে চুলটা আপনি কাটলেন, এখন আপনার একটা ইউজ টু কাজ হয়ে গেছে। আপনি ফার্নিচারের দোকান দেখলেই এরকম করেন, কারো গাড়ির গ্লাস দেখলেই, মোটরসাইকেল লুকিং গ্লাস দেখলে, মোবাইল ফোনে কিছুক্ষণ পর পর এরকম করতে করতে কয়বার টুপি নামাবেন, কয়বার টুপি দিবেন। এক পর্যায়ে আপনি টুপিটা আস্তে করে পকেটে নিয়েছেন, পকেট থেকে টুপিটা গেছে টেবিলে, টেবিল থেকে টুপিটা গেছে হারিয়ে। এরপরে পেইড এজেন্ট আছে আবার আমার মতো দেখতে, উনি এসে ঠাস করে ফতোয়া দিয়ে দিল টুপি দেওয়া তো ফরজ না। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। এভাবে তোমার টুপি নিয়ে গেছে, তারা তোমাকে নাই, তারা তোমাকে অস্ত্র মারে নাই। ক্ষেপণাস্ত্র মারলে তুমি মরে গেলে ভালো হতো, টুপি চলে যাওয়াচ্ছে। মরে গেলে তো মরেই যেতাম, মরে তো যাবই, কিন্তু টুপিটা যখন মাথা থেকে খুলে নিয়ে গেল, তখন সে তোমাকে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মারার চেয়েও বেশি মেরেছে। তোমাকে কবরেও মেরে ফেলেছে, হাসরের মাঠে আবার মারবে, তোমাকে জাহান্নামের গেইটে নিয়ে ছাড়বে। ঠিক কিনা কথা বলো? এবার আসো তোমার দাড়িতে। দাড়ি তো রাখেই না, আবার রাখলে এখানে কত ডিজাইন, এদিক থেকে এদিকে, এদিক থেকে ওইদিকে, কেমন কেমন জানি করে। দাড়ির বিষয়ে শুধু আমি একটা কথাই বলতে চাই। একটা দাড়ি রাসূল পাকের এক সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে দুইটা দাড়ি ছিলেন। আমার নবী ওনার দিকে তাকিয়ে মুস্কি হাসতেন। এখন শুধু দুইটা দাড়ি বিদায় উনি লজ্জায় মনে করতেছে দুইটা দাড়ি বোধহয় সুন্দর লাগতেছে, আমি কেটে ফেলি। উনি যখন কেটে ফেললেন, আমার নবী ওনার দিকে আর তাকাচ্ছেন। উনি যেদিকে তাকায় নবী আরেক দিকে তাকায়। এক পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? কারণ তোমার মুখে দুইটা দাড়ি ছিল, ওখানে 70 জন ফেরেশতা খেলা করত, তুমি সেটা কেটে ফেলেছ। আপনার দাড়ি এমনি যায় নাই। ওরা কি করেছে জানেন? ওরা দাড়িওয়ালা মানুষ সাজিয়ে, জুব্বা পরিয়ে, বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন এলাকায় গিয়ে বোমাবাজি করে মুসলমানকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে। যার ফলশ্রুতিতে দাড়িওয়ালা দেখলেই মানুষ জঙ্গি মনে করা শুরু করেছে। অফিসে দাড়ি দেখলেই মানুষ আতঙ্কে আছে, আদালতে দাড়ি দেখলে আতঙ্কে আছে, পুলিশে দাড়ি দেখলে আতঙ্কে আছে। এক পর্যায়ে দাড়িটা যেন চলে যায়, এজন্য তারা দাড়িওয়ালা মানুষ, তাদের এজেন্ট, তাদের লোক, আইএস, দাড়িওয়ালা লোককে দিয়ে বোমা মারিয়ে মারিয়ে, হামলা করিয়ে করিয়ে, হোলি আর্টিজেন আরো বহু জায়গায় জঙ্গি করে করে দাড়িওয়ালা মানুষকে জঙ্গি বানানোর বিশাল প্ল্যান। এই প্ল্যানে তারা সফল, যার দরুন আমরা অনেকেই দাড়ি রাখার ইচ্ছা থাকলেও, ঠিক কিনা বলেন? এবার আপনি যান মোবাইল, চায়নাকে জিজ্ঞেস করেন ফেসবুক নিষিদ্ধ,
উত্তর কোরিয়াকে প্রশ্ন করেন ফেসবুক ইউজ করলে ব্রাশ ফায়ার, আর আমার বাংলাদেশে একটা ফেসবুক আইডি যে খুলতে পেরেছে সে মনে করছে যে আমি তো রকেট বানাই ফেলছি। ঠিক কিনা কথা জোরে বলেন না। আপনি আগে কেমন ছিলেন? আগে আপনি কোথাও বেড়াতে গেলে জায়নামাজ খুঁজতেন, আপনি পশ্চিম কোন দিকে জিজ্ঞেস করতেন, তসবিটা কোন জায়গায় জিজ্ঞেস করতেন, উজুখানা কোথায় জিজ্ঞেস করতেন। এখন আপনি গেলে খোঁজেন ওয়াইফাই এর পাসওয়ার্ড। এখন আপনি খুঁজেন যে আইফোনের চার্জার। এখন আপনি খুঁজেন টাইপ সি আছে না টাইপ ডি আছে না বি আছে। যার ঘরে ওয়াইফাই নাই আপনি মনে করছেন সে তো খ্যাত, সে আনস্মার্ট, সে এনশাইন, সে প্রিমিটিভ। অথচ এই ওয়াইফাই মানুষের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিদিন যে শেষ করে দিচ্ছে এটা তো আপনি জানেন না। আমার এক পরিচিত ব্যক্তি আলেম, তার 2টা বাচ্চা পরপর পেটে নষ্ট হয়ে গেছে। ডক্টর কোনো মতেই খুঁজে পাচ্ছে না কি কারণে এটা হচ্ছে। সর্বশেষ ডক্টর বলছে আপনার বাসায় কি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ আছে। বলে কোন জায়গায় এটা? বলে আমার বিছানার পাশে আছে। বলে হাই হাই হাই, কি করলেন? এই ওয়াইফাই এর রেডিয়েশন সমস্ত পাখিকে মেরে ফেলেছে। সমস্ত কাক, চিল, বক, ময়না, টিয়া, যত পাখি আমাদের আশেপাশে কিচির মিচির করত, এখন সেই পাখি প্রজন্ম নাই। ওয়াইফাই এর রেডিয়েশন এগুলোর মৃত্যুর কারণ হয়েছে। শুধু আমরা আশরাফুল মখলুকাত বলে আমরা বেঁচে গেছি, কিন্তু আমাদের ব্রেইন প্রতিদিন মরে যাচ্ছে। আমাদের মুরব্বী বাবারা 20 বছর আগের কথা যেভাবে বলতে পারে, এই যুবক প্রজন্ম 20 দিন আগের কথা সেভাবে বলতে পারে না। ব্রেইনের ফ্রন্টাল কোড, ব্রেইনের ক্ষয় হয়ে যাচ্ছে প্রতিদিন ওয়াইফাই। অথচ এই ওয়াইফাই এর জন্য আপনি কি সিরিয়াস? আপনি মসজিদের 300 টাকা চাঁদা, এটা দেওয়ার জন্য আপনার পিছে মসজিদ কমিটির ক্যাশিয়ারকে মাসকে মাস ঘুরতে হয়, কত ঝাড়ি শুনতে হয়। আর ওয়াইফাই আর ডিশের বিল কিন্তু 700 টাকা অন টাইম দিয়ে দিয়েছে, একদিন লেট হয়নি। অথচ আপনি অবাক হবেন যে যেই ভারতীয় চ্যানেল দেখে দেখে আমাদের মারা বাত পুরাই ফেলে, আমাদের মাদের বাচ্চা পুকুরে পড়ে যায়, আমাদের মাদের নামাজ কালামের কোনো বাস বিচার থাকে না। যেই ভারতীয় চ্যানেল দেখে দেখে আমাদের মারা শিখেছে শাশুড়ির সাথে কিভাবে তর্ক করতে হয়, কিভাবে নিজের ভাইকে বাড়ি থেকে বের করে দিতে হয়, কিভাবে আলাদা হয়ে যেতে হয়, ওই ভারতীয় চ্যানেল ভারতের মানুষ দেখে না। ওনার তো কষ্ট না হলো। এবার আসেন বিয়ে, কত আজিম শান একটা নিয়ামত বিয়ে। যেই বিয়ের ফলাফল হলো খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হতো না যদি হযরতে আব্দুল্লাহ আর হযরতে আমেনার বিয়ে না হতো। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আগমন হতো না যদি আবু সালে মুসা জঙ্গি দোস্তের সাথে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে না হতো। ইমাম হোসেন পাকের আগমন হতো না যদি মৌলা আলীর সাথে সৈয়দা ফাতেমাতুজ জাহরার শাদী না হতো। এই আজিম শান বিয়েকে আগাগোড়া বিয়ে, আগাগোড়া খ্রিস্টানের বিয়ে। শুধু হুজুরে যে ইজাব কবুল করেছে এই 5 মিনিট ছাড়া, এরপর থেকে আপনি বলেন কোন আলেম বিয়েতে যাওয়ার কোন সুযোগ আছে? হুজুর জন্না বিয়ে বাড়ি। আমি তো আমার আত্মীয় স্বজনকে স্পষ্ট বলে দিয়েছি আমাকে কোনো বিয়েতে দাওয়াত দেবেন না, এই বিয়েতে যাওয়ার কোনো অবস্থা নাই। এখন যদি আপনি এগুলো না করেন
কেউ কেউ বলবে যে আজকে লিন চলে, কিন্তু এগুলো চলতে গিয়ে এগুলোর ভেতর দিয়ে যে আপনার বিয়ে বাড়িতে আমেরিকান কালচার, ইসরায়েলি কালচার ঢুকে গেছে, এটা তো আপনি বুঝতে পারেন নাই। ঠিক কিনা কথা বলেন? মেহেদি অনুষ্ঠানের ডিজে, নারী পুরুষের অবাধ মেলামেশা, এরপরে বিয়ের দিন একটা বিশ্রী বিষয় দেখতে পাই, জামাই যখন আসে বউয়ের বান্ধবীরা রশি একটা ধরে, একটা কেসি দিয়ে রশি কাটে। ওই রশি কাটতে গিয়ে, টাকা নিতে গিয়ে জামাইয়ের বন্ধু আর বউয়ের বান্ধবীর মধ্যে যেই পরিমাণ কুস্তি চলে, দস্তাদস্তি চলে, ওখানে কোরআন সুন্নাহ ইসলামের কোনো অস্তিত্ব থাকে না। ঠিক কিনা বলেন? আপনি আমাকে বলেন, আজকে থেকে 5 বছর আগে মোটর সাইকেলের পিছে তেমন নারীদেরকে দেখা যেত না। এখন আপনি দেখেন মোটর সাইকেলের পিছে আপনার ঘরের বউ, আপনার ঘরের মেয়ে চুল খুলে দৌড়ে বেড়াচ্ছে। আর মোটর সাইকেল গুলো তারা এমন ভাবে বানিয়েছে যে আগের বাইকগুলো সোজা ছিল, এখনের বাইকগুলো এমন ভাবে বানানো যেন বাইকে একটা বেহায়া আর একটা বেহায়ানি চড়তেছে। আমি আপনাকে কি করে বুঝাবো? আপনাকে তারা মসজিদ থেকে বের করে নাই, তারা আপনাকে শুক্রবারে 2 রাকাত পড়ার পরে চলে যা বলে নাই, আপনি নিজে চলে আসতেছেন এবং আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আই এম বিজি, আমি ব্যস্ত, আমার টাইম নাই। আপনি পুলিশের এসপির সামনে বলতে পারবেন না আই এম বিজি, আপনি সেনাবাহিনীর মেজরের সামনে বলতে পারবেন না আই এম বিজি, কিন্তু আপনি আল্লাহকে প্রতি শুক্রবারে বলেন আমি ব্যস্ত। 2 রাকাত পরে আপনি যখন বের হয়ে যান, তখন আপনি বুঝান যে আপনি এত ব্যস্ত যে আল্লাহকে দেওয়ার মতো আর 5 মিনিট টাইম আপনার নাই। কি জন্য বের হয়েছেন বলেন তো? বের হয়ে কি কোনো রোগীর কাছে গেছেন? বের হয়ে কোনো মানুষের জীবন বাঁচিয়েছেন? বের হয়ে কোনো দেশের উন্নয়নে কাজ করতে গেছেন? বের হয়ে গেম খেলেছেন, বের হয়ে আল্লাহ জুয়ার আড্ডায় গিয়েছেন, বের হয়ে ফ্রি ফায়ারে গিয়েছেন, বের হয়ে পাবজি খেলেছেন, বের হয়ে সিগারেট নিয়ে রাস্তায় বেনসন খেয়েছেন, বের হয়ে মানুষের গীবত করেছেন, বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গেয়েছেন, বের হয়ে যা করেছেন এটাই তৈরি করে দিয়েছে ইহুদি নাসারারা। আপনাকে তারা বলে নাই যে তুমি মসজিদ থেকে বের হও। এমন ভাবে আপনার চারপাশে তারা ভাইরাস দিয়েছে যে আপনি মসজিদে থাকতেই পারতেছেন না, মনে হচ্ছে কে যেন আপনাকে টানতেছে। বাইরে 2 রাকাত সালাম ফিরানোর লগে লগে মনে হচ্ছে যেন আপনি 50 বছর পর জেলখানা থেকে ছাড়া পাইছেন। কত নির্লজ্জ, কত বেহায়া! এটা নাকি মুসলমান? এটা কি মুসলমান হতে পারে যে অন্তত শুক্রবারে আল্লাহকে 10 মিনিট টাইম দিতে পারে না? সে তো সাইনবোর্ড মুসলমান, সে তো ইহুদি, সে ইহুদির এজেন্ট। সে কিসের মুসলমান? আপনি চিন্তা করতে পারেন, এই জিন্সের প্যান্ট আমার যুবক ভাইরা যে পরে, এটা কোন নবীর সুন্নাত? এই জিন্সের প্যান্ট কোন সাহাবী পরেছে? এই কোন বলি এই জিন্সের প্যান্ট পরেছে? এই জিন্সের প্যান্ট এলো কোত্থেকে, কেন এলো? কোনোদিন ভাবেন নাই, শুধু কিনেছেন আর পরেছেন। তাও ভাই অন্তত গোটা পড়লে এক কথা, এখন এখানে হাঁটুতে আবার সিরা। আপনি চিন্তা করতে পারতেছেন এগুলো কি ভয়ঙ্কর ষড়যন্ত্র। জিন্সের প্যান্ট যেদিন এসেছে সেদিন থেকে মসজিদের যুবকদের কাতার শেষ হয়ে গেছে, কারণ সে দাঁড়িয়ে
রুকু রুকু করতে পারে না, না সিজদা করতে পারে, না প্রস্রাব করে সে ঠিকভাবে পরিষ্কার হতে পারে, সে হুজুরকে বলেই দেয় হুজুর একটু প্যান্টের সমস্যা। এরপরে জিন্সের প্যান্টের কারণে কি করতে হলো, বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব। এরপর দাঁড়িয়ে প্রস্রাব থেকে কি আমদানি হলো, দাঁড়িয়ে কমেট। পেট্রোল পাম্পে, বড় বড় হোটেলে, সব জায়গায় আপনি দেখবেন এখন ঢুকার লগে লগে দাঁড়িয়ে প্রস্রাবের কমেট বসিয়ে দেওয়া হয়েছে, যেটা ইসলামের সাথে কোনো দূরতম সম্পর্ক যেটা থাকতে পারে না।